বাড়িঘর বলে তাই তাই আমার এখন খেতা দিয়ে সব কিছু লুটপাট করে এখন পরিমাণ খাচ্ছে। অসহায় মানুষদের সাথে এ কেমন নির্মমতা! পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মোদিটি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। 3128 নম্বর দাগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত থাকলেও এখানে এখন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর বাউনিয়া মৌজার জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে কি মহল। প্রভাবশালী আওয়ামী লীগ 500 নিত, এখন বিএনপি 1000 নিচ্ছে এবং অলরেডি তারা যখন ওপেন চাঁদাবাজি করে আমরা অসংখ্যবার চাঁদাবাজদেরকে এই এলাকাবাসী মিলে আমরা ধরি এবং ধরে বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে খুশির একটা সংবাদ দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক নিউজ তাকে নিয়ে হয়েছে, তবে তিনি এখনো বেঁচে আছে। এরকম খুশির সংবাদটা পেয়ে তার আত্মীয় স্বজন তারাও কিন্তু খুশি এবং তারা গণমাধ্যমে যে বিষয়টা বলেছে আমরা আপনাদেরকে দেখাবো। বিশেষ করে সেনাবাহিনীর এই তথ্যটা দিয়েছে যে তাদেরকে এখনো তিনি বেঁচে আছে এবং কোথায় আছে, কোন প্রক্রিয়ায়। পুরো ভিডিও সম্পর্কে জানতে হলে, ডিটেলস সম্পর্কে জানতে হলে না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন, তাহলে আপনারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি। তো চলুন দর্শক। বেটা শালারা তোর বাপ এনে জায়গা লাই তুই দিলে শালারা এনে যে বাড়িঘর বলে তাই তাই আমার এখন খেতা দিয়ে সব কিছু লুটপাট করে এখন পরিমাণ খাচ্ছে। অসহায় মানুষদের সাথে এ কেমন নির্মমতা! পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্পের 60টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এখন ঘর হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন যাপন করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রাতের অন্ধকারে আসে অস্ত্র শস্ত্র নিয়ে আমারে খুব মারপিট ভাবেই আমার এখন তারা দেওয়া হয়েছে। আমার বাড়ি ঘর ইট পাটকেল সব কিছু ভাঙে ছুটিলে। আমি কত গাছ গাছালি লাগাইছিলাম, আমের গাছ, এত বড় বড় আম ধরতিলে, আম সবরি ধরতিলে, কলার গাছ। এখন আমরা কোথায় যাব, কোনে যাব, আমার কোনো কুল কিনার নাই। ভুক্তভোগীরা জানান, মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় পতিত আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন 60টি পরিবার। পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর সেই জায়গার ওপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি। গত বছরের 8 আগস্ট রাতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের অস্ত্রের মুখে ঘর ছাড়তে বাধ্য করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ন প্রকল্পের সবগুলো ঘর। আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিলে জায়গা নিয়ে আদালতে মামলা চলমান আছে দাবি করে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় আকরাম প্রামাণিক, উম্মুত প্রামাণিক, আকাশ প্রামাণিক, ইসমাইল প্রামাণিক ও তাদের লোকজন। আমরা আশ্রয় কেন্দ্র ছিলাম, আমারা রাত্রে এসে আমাদের সব বাড়িতে তুলে দিয়েছে। যারা দাবি করেছে আমার জায়গা তারাই ভেঙে নিয়েছে। এটা আমার সব তুলে দিয়েছে, আমরা চলে আসি। ঘর ভেঙে দেওয়ার মতো এমন ন্যাক্কারজনক কাজের পেছনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান ভুক্তভোগীরা। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রাত্রিরা অস্ত্র নিয়ে এসে সারে বলা তোরা টাইম দিলাম, এই একদিনের ভিতরে তোরা জেনে মন করতে জিনিসপাতি নিয়ে তোরা আউট হয়ে চলে যা, আর এখানে কোনো বাজে কথা করার মতন চিন্তা ভাবনা করিস না। 5 তারিখের এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর তার 2 রাত বা 3 রাত পরের থেকেই এদের পর আক্রমণ। প্রথমে যায় রাত্রির অন্ধকারে বোল্ডেজার চালানো, তাদের পর হাতুড়ি পিটুনি করে তাদেরকে আতঙ্কিত করে এই বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তারপর টিন জানালা দরজা যা এগুলো বিক্রি করে দেওয়া। ইদানিং আবার দেখতেছি এগুলোর বোল্ডে এই আপনার হ্যামার দিয়ে লেবার দিয়ে ইট ভেঙে ইট পর্যন্ত বিক্রি করছে। এদিকে এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক মফিজুল ইসলাম। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, মূলত আমরা আরো একটা ভিডিও দেখাবো। এটা দেখলে আরো স্পষ্টভাবে এই ঘটনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। চলুন। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর বাউনিয়া মৌজার জায়গা দখল করে ভবন নির্মাণ করেছে একটি মহল। প্রভাবশালী কয়েকটি হাউজিং কোম্পানি রেকর্ড সংশোধনের সময় সরকার অধিগ্রহণ করা জমি কিনে নিয়ে পরে তা বিক্রি করে দেয়। জমির মালিকানা নিয়ে চলা মামলার প্রেক্ষিতে হাইকোর্টের স্থিতাবস্থা থাকলেও তার তোয়াক্কা না করে চলছে কাজ। বছরের পর বছর জমি বেদখল থাকলেও উদ্ধারের তেমন কোনো পদক্ষেপ নেয়নি গৃহায়ণ কর্তৃপক্ষ।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অনিয়ম নিয়ে বিলাল হোসেনের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। রাজধানী মিরপুর 9 নম্বর সেকশনের বাউনিয়া মুজায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় 19 একর জমির মধ্যে 9 একর দখল করে চলছে ভবন নির্মাণের কাজ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সীমানা প্রাচীর দেখে মনে হতেই পারে সরকারি জায়গায় আনসার ক্যাম্প বসানো হয়েছে, কিন্তু না। দখল করা 50 কাঠা সরকারি জমিতে নির্মাণ কাজ নির্বিঘ্নে করতে টাকা দিয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের। ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চাইলে দেয়া হয় বাধা। আশপাশে প্রতিটি সাইনবোর্ডে লেখা বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম। কিছু ভূমি দখলকারী তারা এই জায়গাটাতে কাজ করতেছে। তো এটার উপরে আমি আরও যতটুকু জানি যে এটার উপরে অলরেডি একটা থানায় জিডি হয়েছে। তো জিডি হওয়ার পরেও আসলে এই কার্যকরী ভূমিকাটা আমরা পুলিশের পক্ষ থেকে কিংবা গৃহায়ণের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না। রিট করছে, তারপরেও তারা কাজ চালায় যাচ্ছে। রিট করা মানে কি, হাউজিং এর লোকরাও এখানে কিছু করতে পারবে না, তারাও এখানে কিছু করতে পারবে না। তারপরে দেখেন আপনার এখানে কাজ চলতেছে। 3128 নম্বর দাগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মডেল মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত থাকলেও এখানে এখন সানভিউ টাওয়ারের সাইনবোর্ড। বোর্ডে লেখা পুলিশ পরিদর্শক রুকনুজ্জামানকে ফোন দেওয়া হলে এতে তার কোনো শেয়ার নেই জানিয়ে ফোন কেটে দেন। ঠিক আছে, ওখানে আমাদের আত্মীয় শেয়ার আছে, এটাই আপনি ওনাকে তো ফোন দেন। আপনার শেয়ার আছে না এখানে? আপনার শেয়ার আছে না? আমার এক আত্মীয় আছে। আর সাইনবোর্ডে দেয়া বেশিরভাগ নম্বর বন্ধ পাওয়া গেল নিহারিকা অ্যাপার্টমেন্টের শেয়ার হোল্ডার জানান কাগজ না দেখেই বন্ধুর কাছ থেকে শেয়ার কিনেছেন। কেউ আবার মালিকানা কাগজপত্র দেখিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরুদ্ধে উল্টো হয়রানির অভিযোগ করেন। ফ্রেন্ডের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, বুঝছেন না যে ফ্রেন্ডরা নিচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই ভালো আছে। এবং তারা যে দাবি করে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এটা নিচের লেভেলের একটা কারসাজি আমি মনে করি। জানা যায় বহু বছর ধরে খালি পড়ে থাকা জায়গা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হাউজিং কোম্পানিগুলো হাতিয়ে নেয়। পরে তা বিক্রি করে দেয় বিভিন্ন ব্যক্তির কাছে। নাম প্রকাশ না করার শর্তে জমি ক্রয় করা এক ব্যক্তি জানান গৃহায়ণের এক কর্মকর্তা এখন ছাড়পত্র দিতে মোটা অঙ্কের টাকা দাবি করছেন। টাকা দেয়, কিন্তু তারা টাকার যে পরিমাণ চায় এবং যে ক্যাটাগরিতে টাকা চায় ওইভাবে টাকা দেওয়া যায় না। ধাপে ধাপে টাকা, আমি বলছি রেডি করেন, আমার 1 হাতে টাকা দেবো, 1 হাতে এনওসি দেবো, তা না, ধাপে ধাপে টাকা দেবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। গৃহায়ণ কর্তৃপক্ষ অবশ্য বলছে সিএস দাগের উপর অধিগ্রহণ করা জমি আরএস ও সিটি জরিপের রেকর্ড সংশোধন না হয় সুযোগ নিয়েছে দখলদাররা। এই রেকর্ড সংশোধন হয়নি বলে ওই সমস্ত অসাধু মানুষ এই সুযোগটা নিয়ে তারা তাদের নামে অবৈধভাবে তাদের আরএস দাগ, আরএস রেকর্ড এবং সিটি জরিপে তাদের নামে রেকর্ড করে নিয়ে এই কাজগুলি চলমান রেখেছে। বিপরীত পক্ষ ওখানে কাজ চালিয়ে যাচ্ছে। সেটা আমাদের যখন দৃষ্টিগোচর হয়, আমরা একটা জিডি করি, আইন কর্মকর্তাকে একটা চিঠি দিয়ে জানানো হয় যে মহামান্য আদালতের এটা নজরে যেন আনা হয়। দখলের বিষয়ে কিছুই জানা নেই জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন অচিরেই দখল হওয়া জমি উদ্ধার করা হবে। দখলদার পাওয়া যায়, এটা আইনানুগ যত ব্যবস্থা আছে সব দখল উচ্ছেদ করার জন্য যা যা করা দরকার সব করা হবে। হাইকোর্টের আদেশ অমান্য করে গৃহায়ণ কর্তৃপক্ষের। দর্শক, আসলে আজকের এই ভিডিওটা আপনারা 2টা ভিডিও আমরা মূলত আপনাদেরকে দেখিয়েছি। আসলে রাজনৈতিক যে বিষয়টা, আপনারা জানেন রাজনীতি শেষ বলে কিছুই নাই। আজকে যে দল ক্ষমতায় আছে হঠাৎ তারা ক্ষমতা থেকে চলে যাবে, অন্য দল ক্ষমতায় আসবে, হ্যাঁ এরকমই নিয়ম। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষমতাসীন যারা থাকে তাদের বুঝে শুনে কাজ করা উচিত, হ্যাঁ না হলে কিন্তু তাদের পরিণত খুবই ভয়ঙ্কর হবে। তো যাই হোক, ভালো।